नमस्कार बंधुरा आशा करी सकलेई भालो आछेन। सिम्पल स्टिचिंग उइथ नीरू चैनेले आरेकटी नतून भिडियोते स्वागत जानाई। आजके आमी एई सुंदर गलार पेछन डिजाइनटा आमी काटिंग एबं स्टिचिंग दुटोई आपनादेर संगे शेयर करब। ऊपर दिकटा आछे आमार राउंड एबं नीचेर दिके सुंदर एकटा बरफी एबं माझखाने छोट्ट एकटा बो। देखुन सबार प्रथमे आमी लाइनिंगटा केटे नियेछि। एबार आमी गलार मापटा निये निচ্ছি। गलार मापटा आछे 2.5 इंची एबं नीचेर दिके डिपटा आछे आमार एकटा थाकबे 8 इंची और एकटा थाकबे 9 इंची। प्रथमे आमी 9 इंचिटा दाग दिये निচ্ছি। तारपरे देखुन आमी आबार 8 इंचिते आरेकटा दाग दिये नेब। गलाटा जेहेतु आमार नीचेर दिके एकटु छड़ानो आछे सेजন্য এখান থেকে নিয়ে নেব আমি 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং এই দাগের সাথে উপর যে আমার 2.5 ইঞ্চিতে একটা দাগ নিয়েছিলাম এটা এইভাবে আমি কোণা করে মিলিয়ে দেব। এরপর আমি গলার রাউন্ডটা করে নেব। গলার রাউন্ডটা আমার হয়ে গেল। এরপর দেখুন নিচের দিকে আমি 1 ইঞ্চি একটা জায়গা রেখেছি। এই 1 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নেব। এরপর দেখুন নিচের দিকে আমি 2 ইঞ্চি করে একটা দাগ দিয়ে নিলাম। এপাশেও আমি 2 ইঞ্চি নেব। 2 इंचिते दाग केटे नेब एबं ऊपर दिकेও আমি 2 इंचिते दाग केटे नेब। এবার এই দুটো দাগ আমি মিলিয়ে দেব। এবার দেখুন মাঝখানে আমি এইভাবে ফিতে ধরে কোণা করে এইভাবে একটা দাগ টেনে দেব। এই পাশেও আমি একই রকম ভাবে একটা দাগ টেনে দেব। দেখুন একটা ত্রিভুজের মতো হলো। এবারে আমি এটা কেটে দেব। এবার আমি গলার রাউন্ডটা কেটে নিচ্ছি। গলার রাউন্ডটা আমার কাটা হয়ে গেল। আমি কাপড়টা কেটে নিয়েছি। এখন গলাটা কাটার পরে আমার এরকম আসবে। কাপড়টা আমার কাটা হয়ে গেছে। এরপর দেখুন সেলাইয়ের সময় কাপড়টাকে আমি একদম সোজা করে নিব। সোজা দিকটা উপরের দিকে রাখবো। এইভাবে আমি উপরে লাইনিংটা রাখবো। লাইনিংটা রেখে আমার যে নিচে বরফিটা আছে এটা আমি 2 সুতের মতো মার্জিন করে সেলাই করে নেব। দেখুন সেলাইটা আমি এইভাবে নিয়ে আসব এবং কোণার মধ্যে সুইটাকে আমি এভাবে ভরে রাখবো। সুইটাকে এভাবে ভরে আবার এপাশে আমি নিয়ে আসব এই কোণা পর্যন্ত। এই কোণা পর্যন্ত আমি নিয়ে আসলাম। আবার সেম এই কোণা পর্যন্ত আমি নিয়ে যাব। কাজটা আমি একটু আস্তে আস্তে দেখিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং শিখতে পারেন। মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখুন। আশা করছি শিখে নিতে পারবেন। এরপর আবার কোণা করে এইভাবে আমি এতদূর পর্যন্ত নিয়ে চলে আসব। লাস্ট পর্যন্ত এইভাবে নিয়ে চলে এলাম। এরপর এখানে একটা গেট দিয়ে দেব। এরপর দেখুন মাঝখানে যে আমার কাপড়টা আছে এই কাপড়টা আমি কেটে দেব। সম্পূর্ণটা আমি এইভাবে কেটে দেব। পুরোটা এভাবে কেটে দিলাম। এরপর দেখুন
4টা কোণা আছে, এই 4টা কোণাতে আমাকে একটু করে কাট করতে হবে। কোণাগুলো আমি এভাবে কাট করে নেব। কোণাগুলো কাট করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন সেলাইটা কেটে না যায়। এইভাবে আমি 4টা কোণায় কাট করে দিলাম। এরপর দেখুন আমি এক সাইডের কাপড়টা এইভাবে বরফিটার ভেতর দিয়ে উল্টো দিক করে নেব। আবার আরেক সাইডটা আমি এইভাবে উল্টো করে নিলাম। উল্টো করে নিয়ে এটা সোজা করে নিলাম। এবার এইভাবে সোজা করে নিলাম। এরপর আমি এই বরফিটার চারধারে একটা চাপ সেলাই দিয়ে নেব। একটা এভাবে চাপ সেলাই দিয়ে নিলাম। এরপর দেখুন কাপড়টা আমি লাইনিংটার সাথে পুরোটা জয়েন করে নেব, চারিধারে সেলাই করে নেব। আপনারা যারা একদম নতুন তারা এটা পিন লাগিয়েও করতে পারেন। সম্পূর্ণ কাপড়টা আমি জয়েন করে নিলাম। এরপর দেখুন সাইডে যে বাড়তি যে আমার কাপড়টা আছে সেটা আমি এভাবে কেটে নেব। লাইনিংয়ের মাপে আমি কেটে নিলাম। এরপর দেখুন আমি পাইপিংটা তৈরি করে নিচ্ছি। পাইপিংয়ের জন্য কাপড়টা আমি 1.5 ইঞ্চি করে কেটেছি। পাইপিংয়ের কাপড়টা ক্রস করে কেটেছি। গলাতে বসানোর সময় সবসময় ক্রস করে কাটবেন। তো এইভাবে আমি পাইপিংটা সম্পূর্ণটা বানিয়ে নিচ্ছি। পাইপিংটা আমার বানানো হয়ে গেছে। এবার দেখুন পাইপিংটা আমি জয়েন করব। পাইপিংটা আমি এইভাবে সম্পূর্ণ গলাটাতে জয়েন করে নেব। পাইপিংটা আমার সম্পূর্ণ গলায় জয়েন করা হয়ে গেল। এরপর দেখুন পাইপিংটাকে আমি উল্টে নেব। পাইপিংটাকে এইভাবে উল্টে নিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। উপরে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। উপরে গলাটা আমার রেডি হয়ে গেল। উপরেটা আমার রেডি হয়ে গেল। এবার আমি এই ছোট বউটা বানাবো। দেখুন বউটার জন্য আমি কাপড়টা কেটে নিয়েছি। কাপড়টা নিয়েছি আমি একদিকে 5.5 আর আরেক দিকে 4 ইঞ্চি। এবার আমি এটা 2 ফোল্ড করে নেব। 2 ফোল্ড করে নিলাম। এরপর দেখুন 1/2 ইঞ্চি মার্জিনে আমি এটা সেলাই করে নেব। সেলাইটা আমি এভাবে করব। এই সাইড থেকে বন্ধ দিক থেকে নিয়ে আসবো খোলা দিক পর্যন্ত 1/2 ইঞ্চি মার্জিনে। এতদূর পর্যন্ত আমি নিয়ে আসলাম এবং অপর সাইডটাও আমি এভাবেই করব এবং এখানে মাঝখানে আমি 1 ইঞ্চির মতো গ্যাপ রাখবো। 1 ইঞ্চি জায়গা আমার সেলাই হবে না। এরপর দেখুন এই যে 1 ইঞ্চি আমি ফাঁকা রেখেছি এই জায়গাটা দিয়ে আমি এটা উল্টে নেব। এইভাবে উল্টে নেব। দেখুন এইভাবে আমি উল্টে নিলাম। এরপর আমি সুই সুতো দিয়ে একদম ঠিক মাঝখানে এইভাবে আস্তে আস্তে করে ছোট ছোট করে কাঁথা সেলাই একটা লম্বা লাইন টেনে দেব। এতদূর পর্যন্ত নিয়ে আসলাম। এরপর দেখুন একটু হালকা করে এভাবে চেপে দিয়ে এভাবে ঘুরিয়ে দেব। খুব টাইট করা যাবে না, শেপটা খারাপ হয়ে যাবে। একটু হালকা করে দেব। এরপর নিচের দিকে একটা আমি গিট দিয়ে নেব। নিচের দিকে এভাবে একটা আমি গিট দিয়ে নিলাম। এরপর দেখুন ব্লাউজে এটাকে সেট করতে হবে। ব্লাউজে আমি এভাবে মাঝখানে রাখবো। এভাবে মাঝখানে রেখে আমি একটা পিন সেট করব যাতে এদিক ওদিক সরে না যায়। এভাবে একটা পিন সেট করে নিলাম।
এভাবে পিন সেট করে নিয়ে আমি এটা সেলাই করব। দেখুন এইভাবে আমি সেলাইটা করব। এখানে একটু গিট দিয়ে নেব। বউটা যত দূর আছে অত দূর পর্যন্ত আমার সেলাইটা হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। এই দেখুন গলাটা আমার রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব